আমাদের একটা কমন স্বভাব আছে, পরীক্ষার আগে আসলে আমরা সিরিয়াস হই, এর আগে আমরা বেশি একটা সিরিয়াস হতে পারি না। সো পরীক্ষার বেশি সময় নেই, এই জন্য অনেকভাবে সিরিয়াস, বাট সিলেবাস দেখে সেই সিরিয়াসনেসটা কমে তোমাদের হতাশায় চলে আসছে। তোমরা অনেকেই আছো যারা কিনা চিন্তা করছো যে কিভাবে আসলে 1-2 মাসে সিলেবাস শেষ করবে। ধরো তোমার হাতে 1 মাস রয়েছে, তাহলে তুমি কিভাবে তোমার ওই সিলেবাসটা শেষ করে পরীক্ষার হলে যাবে। সিলেবাস শেষ না করে পরীক্ষার হলে যে তুমি ভালো করেই জানো যে ভালো রেজাল্ট তুমি করতে পারবা না। সেই জন্য তোমাকে কি করতে হবে, এই জন্য তোমাকে সিলেবাস শেষ করে যেতে হবে। শেষ করার পাশাপাশি রিভিশনটাও কিন্তু দিয়ে যেতে হবে। সো আমি তোমাদের সাথে অল্প কিছুক্ষণ সময় নিয়ে কিছু টিপস শেয়ার করব, যেগুলো দ্বারা তুমি তোমার সিলেবাস তো কমপ্লিট করতে পারবেই, সাথে রিভিশনও দিতে পারবে। ওকে, সো রিভিশন এবং সিলেবাস শেষ করা দুইটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত তোমার যেই কাজটা করতে হবে সবার আগে, এবং এটাই হচ্ছে মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমাকে আগে সিলেবাস দেখতে হবে। তোমাকে আগে কি দেখতে হবে? সিলেবাস। তুমি আগে সিলেবাস দেখবা, সিলেবাস দেখে তারপরে তুমি টার্গেট করবা। তুমি প্রত্যেকটা আলাদা সাবজেক্টের সিলেবাস দেখো এবং সিলেবাস দেখে তুমি মানবন্টন দেখো, এবং বিগত বছর যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো ওই সিলেবাস থেকে কোন টপিকগুলো না পড়লেও তোমার কোনো সমস্যা হবে না। সো দেখো কি বললাম, সিলেবাস দেখে, ধরো তুমি সিলেবাস দেখলা, সিলেবাস দেখে নাম্বার 1 তুমি মানবন্টন দেখো, মার্কস ডিস্ট্রিবিউশন দেখো কোনটাতে কত মার্ক, এবং তুমি বিগত বছরের কোয়েশ্চেন, বিগত বছরের যে প্রশ্ন আছে এই বিগত বছরের প্রশ্ন খেয়াল করো। বিগত বছর প্রশ্ন খেয়াল করে যদি দেখো কিছু কিছু চ্যাপ্টার যে তুমি এমনিই বুঝতেছো যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই কম, সেগুলো তুমি বাদ দিয়ে দাও, অথবা বিকল্প প্রশ্ন আছে এরকম কিছু তুমি বাদ দিয়ে দাও। এটা তোমার প্রথম কাজ, সিলেবাস অ্যানালাইসিস। এবার সিলেবাস অ্যানালাইসিস করার পরে কি করবা? ঘুমিয়ে পড়বা? না, তুমি সিলেবাস অ্যানালাইসিস করে তোমার দ্বিতীয় যে কাজটা সেটা হলো তুমি লিখো কয়টা অধ্যায় আছে বা কতটুকু পাঠ রয়েছে। এবার তুমি দেখার পরে তুমি টার্গেট করো। ধরো তুমি বাংলাটা টার্গেট করলে, কারণ তোমার কাছে অনেকগুলো সাবজেক্ট, এটা এমন না যে এক সাবজেক্টে তোমার পরীক্ষা। তাহলে তুমি টার্গেট করবে এভাবে যে এই অধ্যায়গুলোর মধ্যে ধরো তোমার 8টা অধ্যায় আছে অথবা 10টা অধ্যায় আছে, তুমি টার্গেট নিলা যে প্রতিদিন আমি একটা অধ্যায় করে পড়ব, অথবা আমি প্রতি 2 দিনে একটা অধ্যায় করে পড়ব, কারণ তোমার তো অন্য সাবজেক্টে পড়তে হবে, অথবা প্রতি 3 দিনে তুমি একটা অধ্যায় করে পড়বা, তাহলে 1 মাস হয়ে যাচ্ছে 10টা অধ্যায় যদি থাকে। আর যদি তুমি চাও একদিনেই একবার সব অধ্যায় শেষ করে ফেলবা, মাথায় থাকবে না। তো তুমি টাইম স্লট ভাগ করো, কারণ তুমি বাংলার জন্য একটা টাইম আলাদা করো, ইংরেজির জন্য আলাদা করো, আইসিটির জন্য আলাদা করো, গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আলাদা করো। প্রতিদিনই পড়বা, বাট তুমি ওই সিলেবাসকে টার্গেট করে তোমার অধ্যায়গুলো ভাগ করে নাও। নিজে সূচিপত্রে যাও, সূচিপত্রে গিয়ে যে এইভাবে পড়বো, এতদিনে আমি শেষ করব। সো এটাকে একটা টার্গেট করো, অ্যান্ড দেন পরবর্তীতে তুমি আরেকটা বিষয় হাতে নাও যে আমি ইংরেজিটাও এরকম টার্গেট করবো। ধরো ইংরেজি ফার্স্ট পেপার তোমার এতগুলো জিনিস আছে, এতগুলো অধ্যায় পড়তে হবে। এখন ধরো ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি, ইংরেজিতে ধরো তোমার প্যাসেজ পড়তে হবে 10 থেকে 15টা, তাহলে তুমি একটা কাজ করো, সেটা যে প্রতিদিন একটা প্যাসেজ করে পড়ো, অথবা একটা প্যাসেজ প্রতিদিন না পড়ে তুমি 2 দিন পর পর বা 1 দিন পর পর তুমি প্যাসেজ পড়ো, তাহলে দেখবা যে তোমার 1 মাসের মধ্যে কভার হয়ে যাবে। আবার দেখো তোমার রাইটিং পার্ট, তোমার যে রাইটিং পার্টের 80 মার্ক, এই 80 মার্কের মধ্যে তুমি চিন্তা করো যে এতগুলো প্যারাগ্রাফ পড়বা, এতগুলো ফর্মাল লেটার পড়বা, এতগুলো ইনফর্মাল লেটার পড়বা, এতগুলো গ্রাফ অ্যান্ড চ্যাট পড়বা, এতগুলো কমপ্লিটিং স্টোরি পড়বা। তাহলে তুমি এক কাজ করে ভাগ করে ফেলো যে আমি টার্গেট রাখছি যে আগামী 1 মাসে আমার হাতে এতগুলো জিনিস পড়তে হবে, আমি ভাগ করে নিলাম প্রতিদিন এতগুলো পড়বো। তাহলে ইংরেজিতে তুমি এভাবে ভাগ করে নাও, অ্যান্ড দেন 1 মাসের টার্গেট করো। 1 মাসে আইসিটি ধরো তোমার 5টা সাবজেক্ট আছে, 5টা ইউনিট আছে বা অধ্যায় আছে, তাহলে তুমি 5টা ইউনিটকে ব্যবহার করো যে আমি যেগুলো একবার ছোট, ধরো যে প্রথম অধ্যায়, এটাতে বেশি পড়া নাই কিন্তু, তো তুমি প্রথম অধ্যায় একদিনই শেষ করো, বাকি 29 দিনে তোমার বাকি 4টা অধ্যায় আছে, ওরকম ভাগ করে ফেলো। এরপরে তোমার অন্যান্য গ্রুপের সাবজেক্টগুলো সেমভাবে, ধরো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অথবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অথবা ইকোনমিক্স, সিভিক্স বা যে সাবজেক্টগুলো আছে তুমি সেগুলো ভাগ করে নিয়ে নাও। তুমি প্রত্যেক দিন চেষ্টা করবা প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য, এবং টার্গেট ভাগ করে ফেলো। আমি বলি তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে আমি যেই টাইমে ভাগ করবো এই টাইমে নিজে আর একটু পড়ে ফেলি। না, তুমি প্রথম যে কাজটা করো, তুমি সিলেবাস অ্যানালাইসিস করে তুমি টার্গেট প্ল্যান করে ফেলো, দেখবা তোমার জন্য সহজ হয়ে যাবে। এখানে যদি তোমার 5 ঘন্টাও লাগে, 3 ঘন্টাও লাগে,
ইউ ক্যান ইনভেস্ট। তুমি এখানে ইনভেস্ট করো, তুমি ভালো করবা। আর যদি তোমার কাছে মনে হয় 3 ঘন্টা কাজে লাগাবো, এত সময় নাই আমার, পরিকল্পনা করতে ভালো লাগে না, ধুর নিজে পড়তে থাকি, ওই 3 ঘন্টায় আমি অন্য একটা চ্যাপ্টার শেষ করি, নো। এই 3 ঘন্টায় তোমার হচ্ছে রোড ম্যাপ। দেখবা যে তুমি অটো পেরে যাচ্ছ। তুমি 30 দিনে যদি তোমার রিভিশন সিলেবাস শেষ হয়ে যায়, তাহলে এরপর থেকে তুমি রিভিশন দিতে থাকো, দেখবা যে তোমার পরীক্ষা ভালো হবে। তো এই সময় এসে পরীক্ষার আগে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা গতানুগতিকভাবে গদবাধা মানে যেভাবে মন চায় সেভাবে পড়তে পারো না। এভাবে পড়ার দরকার নেই। তোমরা হচ্ছে যে পড়ো, সিস্টেমেটিক ওয়েতে পড়ো, 3 ঘন্টা লাগুক 5 ঘন্টা লাগুক, একটা রোড ম্যাপ সাজাও। যে বাংলার জন্য এরকম একটা পেজে লিখো যে আমি এই তারিখে সিলেবাসটা লিখবা, এই তারিখে এটা পড়বো, ওই সময় এটা পড়বো, এভাবে যদি তুমি লিখে ফেলো, মানে তোমরা সবাই জানো যে একটা কাজের অর্ধেকই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা যে ভালোভাবে করবে তার কাজটা অনেক সুন্দর হবে, একবারে খুব খুব সুন্দরভাবে সে শেষে করতে পারবে। ওকে, সো তোমরা যারা এইচএসসি রয়েছো, বিশেষ করে পরীক্ষার আগে অনেকে এই সব টিপস বা গাইডলাইন চাও, তোমাদের বলবো এইভাবে তোমরা মেনটেন করো। আর তোমাদের সেই কাঙ্ক্ষিত শিওর এ প্লাস যারা হচ্ছে যে শেষ মুহূর্তে 25 ব্যাচের যারা আছো, শেষ মুহূর্তে একবারে ছোট্ট একটা বই, রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট সহ, জাস্ট একটু, এটাও তোমার পড়তে সর্বোচ্চ 20 দিন লাগবে। কারণ তুমি যদি ভাগ করে নাও যে আমি একটু পড়ে যাই, কারণ এখানে তো সব ব্যাখ্যা সহকারে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমার যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা চাইলেই এইটা হচ্ছে শেষ করে ফেলতে পারবা। অনেকে অপেক্ষা করছিল যে ভাইয়া লাল বইটা কবে আসবে, শিওর এ প্লাস যে বইটা, এই বইটা তোমরা পেয়ে যাবা আর আমাদের এডুকেশন অথবা রকমারিতে। সো তোমরা এটা কালেক্ট করে নিয়ে পড়তে পারো। আশা করি তোমরা অনেক অনেক ভালো করবে এবং তোমরা জানো যে তোমাদের জন্য আমাদের একটা ফাইনাল রিভিশন ব্যাচ আছে, একবারে ফ্রি, কোনো কোর্স ফি লাগবে না, জাস্ট এন্ট্রি ফি হচ্ছে 49 টাকা আগামীকালকের মধ্যে, এরপরে 59 টাকা হবে, এরপরে 69 টাকা হবে। আমাদের প্রায় 75 এবং ম্যারাথন ক্লাস সহ প্রায় 80 থেকে 90টা ক্লাস হবে, একেবারে জিরো কোর্স ফি লাগবে না। সো তোমরা এডুকেশন পেজে নক দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের এই 25 দিনের রিভিশন আমরা 3, 25, 75 বিশেষ করে বাংলা ইংলিশ আইসিটির একেবারে ফাইনাল রিভিশন দেওয়াবো সাজেশন আকারে, মানে গতানুগতিক সব পড়াবো এরকম না, জাস্ট সাজেশন আকারে তোমাদেরকে 75টা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে প্রস্তুতি নেওয়াবো একেবারে ফ্রিতে, কোর্স ফি নাই, জাস্ট এন্ট্রি ফি আছে, সেটা 49, 59, 69। তুমি যদি দেরি করো, মানে যত দেরি করবে তত তোমার জন্য লস হবে। সো তোমরা এই সুযোগটা হাতছাড়া নাও করতে পারো, আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো ইনশাল্লাহ ইংরেজির দায়িত্বে আমি আছি, বাংলার দায়িত্বে সুফিয়ান স্যার আছে, তোমাদের ইংরেজিতে আবার সাজ্জাদ ভাই, আইসিটিতে হাবিব ভাই, সিয়াম ভাই, এরা আছে। ইনশাল্লাহ তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দেবো 25 ব্যাচের যারা আছো। তো সবাই ভালো থাকবে, যারা আমাদের প্রতি বিশ্বাস রাখছে তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।